মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষকে আপনি জানিয়ে দেন, আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। ও আল্লাহর বান্দারা, আমি দুনিয়াতে আসার পরে অনেক কষ্ট করেছি, কালেমার দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিতে যাইয়া জায়গা জায়গা ঘাত প্রতিঘাতের শিকার হয়েছি। উহুদের ময়দানে দন্দান মোবারক আমার শহীদ হয়েছে। তাইফের ময়দানে বৃষ্টির মতো চতুর্দিক থেকে আমার উপরে আঘাত এসেছে, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়েছে। শুধু তাই না, আমি যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় যেতাম, মরা উটের নারী বুড়িগুলো আমার পিঠ মোবারকের মধ্যে উঠিয়ে দেওয়া হইতো। এত কিছুর বিনিময়ে প্রতিদান হিসেবে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এত কিছুর করেছে, একমাত্র প্রতিদান হিসেবে আপনার কাছে আমার কাছে চাচ্ছে ওনার পরিবারকে যেন আমরা মোহাব্বত করি, ভালোবাসি, নবীর আহলে বায়াতকে যেন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নবীর আহলে বায়াত কারা এখন জানা দরকার আছে না নাই? আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ মানবদের উপরে ফরজ করে দিয়েছে? আবার নবী বলেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা, ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আমার আহলে বায়াত এক নম্বরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ইমাম হাসান, চার নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে বলা হয় আহলে বায়াতে খাসা, স্পেশাল আহলে বায়াত, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। তাছাড়া উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান যারা আছে, এবং নবী পরিবারের আর অন্যান্য সদস্য যারা আছে, তারাও আহলে বায়াত, যাদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকে হামিদচর এলাকাবাসী, হিলফুল ফুজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহি আলাই যুব কমিটি এই সুন্দর আয়োজন সাজিয়েছেন। একমাত্র নবীর আহলে বাইতের মোহাব্বত আছে, কথা কোন ঠিক কিনা? দূর দূরান্ত থেকে আমরা যারা এসেছি, আমাদের অন্তরেও নবীর আহলে বাইতের মোহাব্বত আছে না নাই? নবীর আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালার জমিনে 10 মুহররম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিনতম ঘটনার সূত্রপাত ঘটেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এত আদর করেছেন, এত মায়া দিয়েছেন, যার ব্যাপারে অসংখ্য গণিত হাদিস আমাদেরকে শুনিয়েছেন, ওই পেয়ারা রাসূলের নূরানী নাতি, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন এক ফোঁটা পানিও দেন নাই, একটা নয়, দুইটা নাই, সমস্ত শরীরের মধ্যে শত শত আঘাত করে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আসেনি আপনাদের? যারা শহীদ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারা কি হিন্দু ছিল? আওয়াজ দেন। খ্রিস্টান ছিল? ইহুদি ছিল? বিধর্মী ছিল? তারা কি ছিল? সবাই বলতে পারছেন না। তারা কি ছিল? আওয়াজ দেয়া বলুন, তারা কি ছিল? তারাও ছিল মুসলমান। তাহলে 61 হিজরি 10 মুহররম
কারবালার প্রান্তর থেকে মুসলমানদের দুটি দ্বারা হয়ে গেল। বলেন কয়টি দ্বারা? একটা হলো হুসাইনি আদর্শের দ্বারা, আরেকটা হলো ইয়াজিদি আদর্শের দ্বারা। আজকে যারা এই মাহফিলে এসেছি, বসেছি, মাহফিলকে যারা ইন্তজাম করেছে, নিঃসন্দেহে তারা হুসাইনি আদর্শের দ্বারার কথা বলেন না, ঠিক কি না? কারণ আমাদের অন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আছে বিদায় আমরা আহলে বায়াতের স্মরণের মাহফিল করি। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে অনেক ভাই আছে যাদের মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, নামটাও মুসলমানের নাম, নিজেকেও পরিচয় দেয় মুসলমান হিসেবে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আঘাতপ্রাপ্ত কথা বলে, আছে না নাই? কি বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নাকি ক্ষমতালোভী ছিল। আর ইয়াজিদের ব্যাপারে বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ পাক্কা মুসলমান ছিল, ইয়াজিদ প্রতি রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। ইয়াজিদকে খারাপ বলা যাবে না, এরকম বলে যে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইও আমাদের সমাজে আছে না নাই? তাইলে দুটো দ্বারা, একটা ইয়াজিদ আদর্শের দ্বারা, আর একটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দ্বারা। এই জন্য মুহররম মাস আর রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা আলো ভালো করে তাদেরকে চিনতে পারি। ভাই মনোযোগ আছে নি? এদিকে ডানে বামে কেন তাকাচ্ছেন? আমার দিকে তাকান, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না? বলেন মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর মুনাফিকদের, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কারণ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন ইমামে হুসাইন কারবালাতে, বলেন ইমামে হুসাইন কারবালাতে। খারাপ লাগতেছে কথাটা? কি খারাপ বলছি? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদি তারা জীবিত আছে কোরআনেতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? যারা শহীদ হয় তারা জিন্দা না মরা? আওয়াজ দেন পিছনের বাইরা, জিন্দা না মরা? এই ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা তাদের জীবন দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কেমন জীবিত? আমার আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। অন্যত্র বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুধাবন করতে পারো না। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝে থাকলে জবাব দিবেন, শহীদরা মরা না জিন্দা? জোরে বলুন। শহীদ যদি জিন্দা হয়, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? কারণ শহীদের মর্যাদা কোথায়?
আল্লাহ কো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি চার শ্রেণীর, বলেন কয় শ্রেণীর? এক নম্বরে নবী যারা, দুই নম্বরে সিদ্দিক যারা, তিন নম্বরে শহীদ যারা, চতুর্থ নম্বরে আল্লাহর নেককার বান্দা ওলি যারা। তাহলে তিন নম্বরের শহীদ যদি রওজার মধ্যে জীবিত থাকে, তিন নম্বরের শহীদ যদি তার কবরের মধ্যে জিন্দা থাকে, আমার আল্লাহ নিজে বলে আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। তাহলে এক নম্বরের নবী কবরের মধ্যে মরে গলে পচে মাটির সাথে লেগে গেছে। এই আকীদা যাদের আছে তাদের ঈমান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আমাদের আকীদা, আমাদের নবী রওজা শরীফে জীবিত না মৃত? জোরে বলুন জীবিত না মৃত? আমাদের আকীদা শুধু নবী না, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা সবাই জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের ব্যাপারেও জীবিত রায় পেলাম, সিদ্দিকদের ব্যাপারেও পাইলাম, শহীদদের ব্যাপারেও পাইলাম, আর নবীরা নিশ্চয়ই রওজা শরীফের মধ্যে জিন্দা। আল্লাহু আকবার বলেন। শুধু আমাদের নবী না, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের রওজা শরীফের মধ্যে জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ফায়ুমকিনু লাহুম সিমাউ সালাতাম মান সাল্লা আলাইহিম। অপর হাদিসে এসেছে আল আম্বিয়া ও আহিয়াউন বাদা 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম ইয়াসিরুনা কাসাইরুল আহিয়া ইয়াকুনুনা হাইসু ইয়ানজিলুহুমুল্লাহ ওয়া লি হায়াতুল আম্বিয়া বাদা মাউতিহিম শাওয়াহিদুন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রাসূলকে যেদিন যারা শহীদ করেছে, তারা মনে মনে ভেবেছিল আওলাদে রাসূলদেরকে তারা শহীদ করে বুঝি নবীর আদর্শকে শেষ করে দিয়েছে, কিন্তু না, এখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আছে না নাই? আওলাদে রাসূলকে তোমরা মারতে পারো নাই, শহীদ তারা জীবিত আছে কোরআনেতে পায়। আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, তারা সবাই নূরে নবীজির কদমে আছে। কথা কোন ঠিক কিনা? মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদারের মুনাফিকদের বলেন ইমানদার আর মুনাফিকদের পরিচয়। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, ইমানদারের কলিজাতে আগুন লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। বলেন ইমামে হুসাইন কারবালাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিমে অসহায়, টাকার জন্য মুনাফিকরা শহীদ করে দেয়। কথা কোন ঠিক কিনা? সেই টাকায় আজও মুনাফিকি বিক্রি হতেছে। বলেন সেই টাকায় আজও মুনাফিকি বিক্রি হইতেছে। আজি ইমানদারের কলিজাতে, ভাই জোরে বলো না, যে ইমানদারের কলিজাতে মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন ইমানদার আর মুনাফিকদের পরিচয়। ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কারণ ইমানদারের কলিজাতে আগুন লেগেছে। বলেন ইমানদারের কলিজাতে আগুন লেগেছে, কারণ ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, বলছিলাম যেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
দুনিয়ার প্রতি কোনো লোভ ছিল না, ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না, যশ খ্যাতির প্রতিও কোনো লোভ ছিল না। তারপরও আজকে কিছু মুসলমান, নামদারি মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু মুসলমান আমার ইমাম হুসাইনের উপরে অপবাদ দে। ইমাম হুসাইন তো ক্ষমতা লোভী ছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। দুজাহানের বাদশা, নবীর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ঘোষণা দিয়েছে আল্লাহর হাবিব। কথা কোন ঠিক কিনা? ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা আসবাবি ফিল জান্নাহ। এই দুইজন হলো জান্নাতের সাইয়্যিদা আসবাবি, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই দুইজন হলো জান্নাতের যুবকদের, কোটি কোটি যুবকদের সর্দার। এই ঘোষণার চেয়ে দুনিয়ার বড় ক্ষমতার আর কোনো প্রয়োজন আছে নাকি? আর একটু জোরে বলুন, আছে নাকি? তাইলে আমার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার। দুনিয়ার যারা এমপি হয় নির্দিষ্ট সময়ের পরে তার এমপি গিরি চলে যায়। দুনিয়ার যারা মন্ত্রী হয় নির্দিষ্ট সময়ের পরে তার মন্ত্রীগিরি চলে যায়। দুনিয়াতে যারা রাজা হয়, দুনিয়াতে যারা বাদশাহ হয় নির্দিষ্ট সময়ের পরে তার রাজত্ব থাকে না, বাদশাহী থাকে না। কিন্তু বেহেশতের কোটি কোটি যুবকদের চিরস্থায়ী সর্দারের ঘোষণা পেয়ারা রাসূলের নূরানি জবান মোবারক থেকে পেয়েছে ওই ইমাম হাসান, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। আর দুনিয়ার কোন বাদশাহীর প্রয়োজন আছে নাকি? আর একটু জোরে বলুন। আজকে যারা বলে ইমাম হুসাইন বিদ্রোহী ছিল, আমার ইমাম হুসাইন ক্ষমতালোভী ছিল, আমি বলবো নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যদি কোনো মুসলমানের থাকে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। তাহলে বুঝতে হবে ইয়াজিদের প্রেতাত্মাদের মুহাব্বত তার হৃদয়ে জাগ্রত হয়েছে। আর কোন ঈমানদার, কোন আশিক, কোন পাক্কা মুসলমান কখনো ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি না? কারণ সেই দিন কারবালার জমিনে যা কিছু হয়েছে সবকিছুর মাস্টার মাইন্ড, সবকিছুর প্ল্যান প্রোগ্রাম ছিল ইয়াজিদের। কথা কোন? জোরে বলুন না, ঠিক কি না? যে ইয়াজিদ শরীয়ত বিরোধী কাজ করেছে, মদ খাওয়া হারাম, সে নিজে মদ পান করত। লোকেরা যখন তাকে বলল এটা তো হারাম, সে বলতো আমি ঈসা আলাইহিস সালাতু সালামের শরীয়তের মধ্যে এটা জায়েজ ছিল, সেই জন্য আমি খাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কোরআন বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাম আলিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা মদ খাবে, জুয়া খেলবে, ভাগ্য গণনা করবে এবং আপনার এই শয়তানি কাজের মধ্যে থাকবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, মূর্তি পূজা করবে, চতুর্থ নম্বরে গণনাকে বিশ্বাস করবে, ওরা হলো শয়তানের, এই সবগুলো হলো শয়তানের কাজ। এগুলো বিশ্বাস করলে সে কখনো সফলকাম হতে পারবে না। আর সেই নবীর, সেই কোরআনের আয়াতকে অবজ্ঞা করে নিজের মন গড়া মতো মসনদ দখল করে বসে হারামকে হালাল, হালালকে হারাম যারা বানায় তাদের ঈমান থাকে? আর একটু জোরে বলুন, থাকে নাকি? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদকে ঈমানদার বলার কোনো সুযোগ? কিন্তু আমাদের দেশে অনেক মোটা মোটা হুজুররা ইয়াজিদের পক্ষে সাফাই গাচ্ছে আর বলতে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, ইয়াজিদ পাক্কা মুসলমান ছিল। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনকে যদি আপনি গবেষণা করেন, দুনিয়ার লোভ, ক্ষমতা কোনো কিছু ওনার মধ্যে ছিল না। আমি যদি আমার ব্যক্তিগত গবেষণার কথা আপনাদেরকে শেয়ার করি, দুনিয়ার প্রতি কোনো মোহ ছিল না। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা বসবাস করত। ওই দিক দিয়া সাইয়েদেনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত বরণ করল, ওনার সন্তান পাষাণ্ড ইয়াজিদ সিংহাসনে বসন করে, সিংহাসন আরোহণ করে চিন্তা করলো কি করে নিজের আয়ত্ত সবকিছু আনা যায়। ওই সময়ে ওনার যারা শোভাকাঙ্ক্ষী ছিল, ইয়াজিদের শোভাকাঙ্ক্ষীরা প্রস্তাব দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি
আপনার বায়াত গ্রহণ করাতে পারেন, সে যদি আপনার হাতে হাত দেই আর যদি আপনাকে মেনে নেই, তাহলে তার নানা জানের হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারীরাও আপনাকে মানবে। সুতরাং আপনি তাড়াতাড়ি ওনার কাছে প্রস্তাব দেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারা অবস্থান করে পাষাণ্ড ইয়াজিদ বার্তাবাহকের মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠাইল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই যে মদিনার যিনি গভর্নর ছিল ওনার মাধ্যমে বার্তাবাহক নিয়ে যখন পত্র দিল, আমার ইমাম হুসাইন চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? পাষাণ্ড ইয়াজিদ কেন আমাকে তালাশ করছে? গভর্নর হাউসে কেন আমাকে ডাকা হচ্ছে? ওই মদিনার গভর্নিং হাউসে যাওয়ার পরে বলা হইল আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন। আমার ইমাম হুসাইন কো না না, জেনে শুনে বুঝে আমি একটা ফাজের আর ফাসিকের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে অনেক বড় জিম্মাদারি। আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম আমার মধ্যে আমানত হিসেবে আছে। আমি যদি নানা জানের ওই ওয়াদাকে ভঙ্গ করে দুনিয়ার লোভে মসনদের লোভে আমি যদি আমার নানা জানের পথ ছেড়ে অন্যদিকে চলে যাই, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের কোটি কোটি গুনাহগার উম্মতের আমার ইমাম হুসাইনকে তারা ধিক্কার দিবে। আর আমি যদি অন্য পথে চলে যাই, তারাও সেই পথে গেলে তারা বেঈমান হবে। কিয়ামতের ময়দানে নানা জানের পাশে আমার দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমি জেনে শুনে বুঝে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো। অনেক লম্বা চোরা কথা, এক একটা পয়েন্টে কথা বললে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমি সামারাইজ করে মূল কথাগুলো বলার চেষ্টা করব। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি বলবো যে একটু সামনের দিকে তাকান, ডানে বামে তাকানোর কোনো দরকার নেই। এদিকে যদি তাকান আমার কথা বলতে সুবিধা হবে, আর আশেপাশে কথাও বলবেন না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করছে। এখন যেহেতু ইয়াজিদের পক্ষ থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিল, না আমি প্রয়োজনে মদিনা ত্যাগ করব, তারপরেও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। এটা কি সোজা ব্যাপার? মদিনা ত্যাগ করা এটা আশিকরা বুঝে, যারা মদিনায় যায়, মদিনার প্রেম ভালোবাসা মহাব্বত যাদের আছে তারা বুঝে মদিনার প্রেম মদিনা ত্যাগ করা কত কষ্টের। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবারের সদস্যদের সাথে সিদ্ধান্ত নিল, ফাইসালা করলো যে মদিনায় থাকা যাবে না, কারণ এই মদিনায় থাকতে গেলে ইয়াজিদকে মানতে হবে। কিন্তু মদিনা ছেড়ে যাওয়া তো বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? নানা জানের রোজার পাশে যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ওগো নানাজি, আমি আপনার সেই হুসাইন, যে হুসাইনকে আপনি বুকে পিঠে কুলে নিয়ে বড় করেছেন। ও নানা, আমি আপনার সেই হুসাইন, যেই হুসাইন কান্না করলে আপনি সহ্য করতে পারতেন না। ক্ষুধার যন্ত্রণায় যখন আমি কান্না করতাম, আপনি নানা যান আমার ক্ষুধা নিবারণের জন্য আপনার নূরানি জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিতেন। আমি আপনার জিহ্বাটা চুষে চুষে আমার তৃষ্ণা নিবারণ করতাম, ক্ষুধা নিবারণ করতাম। নানা গো, শুধু তাই না, ছোটকালে আমার যখন গোরা চাওয়ার শখ হয়েছিল, আপনি নানা নিজে জমিনের মধ্যে হামাগুড়ি দিয়া গোরা সেজেছিলেন। আমি হুসাইনকে আপনার পিঠ মোবারকের মধ্যে সাওয়ার করাইলেন। ও নানা, শুধু তাই না, আমি যখন ছোট ছিলাম আমার আম্মা জান ক্ষুধার যন্ত্রণায়, ঘরে খাবার ছিল না, আমাদেরকে খাবারও খাওয়াইতে পারত না। আপনি নানা জান আমাকে কুলিয়ে নিয়া আপনার নিজের খাবারগুলো খাওয়াইতেন। নানা গো, আমি যখন আম্মার কোলে থেকে কান্নাকাটি করতাম,
দোলনার মধ্যে আমার শোয়াইলে জান্নাতের ফেরেশতারা এসে আমার দোলনাটাকে তারা নাড়াচাড়া করে আমার ঘুম পাড়াইতো। এই মদিনার সাথে আমার কত স্মৃতি বিজড়িত গো নানা। এই মদিনা ছেড়ে আমি কেমনে যাই? মদিনা ছেড়ে যাওয়াটা আমার জন্য বড় কষ্ট হয়, কারণ আমার তো সুখে দুঃখে যখনই মন চায় আমি দৌড় দিয়ে আপনি নানার রোজার পাশে আসতে পারতাম। এখন পাষাণ্ড ইয়াজিদের অত্যাচারে আমি মদিনা ত্যাগ করে চলে যাচ্ছি, জানি না আর জীবনে কোনোদিন আপনার রোজার পাশে আমি আসতে পারবো কিনা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের রওজার পাশে কান্না করতে করতে একটা সময় যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, স্বপ্নে দেখতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে আমার পেয়ারা রাসূল হাতটা বোলাইয়া দিচ্ছে আর বলতেছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ তুমি আমার হুসাইনকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমার হুসাইনকে উত্তম বদলা দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, এইভাবে নানা জানের কাছ থেকে বিদায় নিয়া আম্মা জানের রওজার পাশে যাইয়া কান্না করে করে এইভাবে বিদায় নিয়েছে। মা বিদায় দাও, আর হয়তো তোমাদের রওজার পাশে আসতে পারবো না। পরিবারের সবার সাথে পরামর্শ করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে চলে যাচ্ছেন মক্কা। কিন্তু মদিনা ছেড়ে যাওয়া কত যন্ত্রণা। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে একমাত্র দিনের জন্য ত্যাগ করেছে, কথা কোন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। সবাই জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার। যাদের কাছে ভালোবাসার জায়গা, আপনারা তো অন্তত জবান খুলে বলবেন, ঠিক না? যদি কারো কাছে ভালোবাসার জায়গা মদিনা না হয় তাহলে আপনি চুপ থাকেন, কোনো সমস্যা নেই। দেখি কার কার জবান বন্ধ আর খোলা থাকে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার। বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমানকে সতেজ রাখার জন্য নানা জানের অর্পিত দায়িত্বকে যথার্থ মূল্যায়ন করার জন্য
এক নম্বরে উনি দেশের মায়া ত্যাগ করতেছেন। এটা কোনো বাংলাদেশ না, এটা কোনো পৃথিবীর নামি দামি দেশ না, আমেরিকা না, লন্ডন না, ইউরোপ না, এটা এমন দেশ যেই দেশের মধ্যে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন, যেই শহরে শুয়ে আছে রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। আন্না রাউজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। রাসূল পাকের রওজা মুবারকের মর্যাদা শুধু খানায় কাবা না, বরং আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। কথা কোন ঠিক কিনা? এই আকীদার সাথে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের কাছে মদিনা হলো পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। কারণ এই মদিনায় নবীর যে রওজা মুবারক আছে, ওই রওজা মুবারকের মর্যাদা আরশ আজিমের চেয়েও আরো বেশি দামি। ওই নবীর রওজা মুবারক ত্যাগ করতেছেন কিসের জন্য? ঈমান রক্ষার জন্য। তাহলে এক নম্বরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মায়া ত্যাগ করেছেন। আপনাকে আমাকে জানান দিচ্ছেন, ও বিশ্ববাসী, আমি ইমাম হুসাইনের জীবন আদর্শকে অনুসরণ করো। আমি পৃথিবীর নামি দামি শহর, আমার নানা জানের সাথে স্মৃতি বিজড়িত শহর, যে শহরের অলি গলিতে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত, এই সবটুকুন আমি ত্যাগ করতেছি, তারপরও আমি ঈমান দিচ্ছি না। সুবহানাল্লাহ। দুনিয়ার লোভ লালসা আছে নাকি? জোরে বলুন আছে? 0% নাই। আমার বড় আফসোস লাগে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ক্ষমতা লোভী। ও মুসলমান, তুমি ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, নবীর কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা, শহীদ দস্তে কারবালা, ইমামে আলী মাকাম, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন মন্তব্য করতে পারো না। এই মন্তব্য যদি করো আর বিশ্বাস করো, খোদার কসম তোমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কি না? কিভাবে বলে এই কথা? আমার তো বুঝে আসে না। একটু পড়াশোনা করলে আর জ্ঞান থাকলে এই কথা কখনো বলতে পারে। বলছিলাম মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে মক্কাতুল মুকাররমা অবস্থান নিয়েছে। নবীর কলিজার টুকরা নাতি হিসেবে মক্কাবাসীরা পেয়ে খুশি না বেজার? জোরে বলুন। মাথায় নিবে না বুকে রাখবে? লম্বা দাওয়াতের লিস্টি হয়ে গেছে, চতুর্দিক থেকে হাদিয়া তোফা আসতেছে। আর মক্কাবাসীরা মনে মনে কয়, যদিও আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছে, শেষ পর্যন্ত ওনার একজন আওলাদ আমরা পেয়েছি, যার চেহারা দেখতে হুবহু আমার পেয়ারা রাসূলের মতো। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলছে, আমার হাসান আর হুসাইন আমার জান্নাতের বাগানের দুইটা ফুল। আহারে কত বেশি মহব্বত করত। আমি শুরুতে বলছিলাম, যদি আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে থাকে, আমাদের ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? মনে আসেনি এই কথা? মাঝখানে হাদিসটা বলে যাই, সুন্দর করে একটু মনোযোগ দেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, একটু একটু করে হাঁটতে পারে, হাঁটি হাঁটি করে এদিক সেদিক ছোটাছুটি করে, কিন্তু নানা জানরে কিছুক্ষণ সময় না দেখলে পাগল পারা হয়ে যা। ঠিক না? আপনাদের বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে, কারো সন্তান, কারো ছেলের ঘরের নাতি, কারো মেয়ের ঘরের নাতি, যখন আপনার সাথে একটা ভাব জমবে, সুসম্পর্ক হবে, এবার দেখবেন আপনারে না পাইলে সে ছোটাছুটি করে, মনের কথা বলতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝায়, একবার ওই রুমে যা, আরেকবার ওই রুমে যা, একবার জানালা দিয়া তাকা, আর ইশারা ইঙ্গিতে বোঝা যে আমার নানা কোথায়, আমার দাদা কোথায়, আমার বাবা কোথায়, আমার আম্মা কোথায়। কথা কোন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু একটু হাঁটা শিখছে। আমার নবী জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদে নববী শরীফের মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছে। ইমাম হুসাইন ছোটাছুটি করে নানারে খুঁজে পায় না,
হাঁটি হাঁটি পা পা করে মসজিদের সামনে হুজুরের চেহারা মোবারক দরজার সামনে দাঁড়াইয়া হাত দুইটা নানা আজানের দিকে দিয়া ইশারা করতেছে, নানা আমাকে নিয়ে যান। আর আমার নবী ওই মুহূর্তে মিম্বরের মধ্যে মেহরাবে বসে খুতবা দিচ্ছে। সাহাবারা গভীর মনোযোগ দিয়ে নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার নবী আস্তে করে খুতবাটা স্টপ করে বন্ধ করে মেহরাব থেকে নেগে সামনের দিকে যাচ্ছে। সাহাবারা সবাই আশ্চর্য, কারণ এমন দৃশ্য ইতিপূর্বে আর কখনো দেখে নাই। রাস্তা তারা ফাঁকা করে দিল। মনে মনে ভাবলো, আহারে বোধহয় হুজুরের কোনো হাজতের প্রয়োজন হয়েছে, না হয় এইভাবে তো কোনোদিন খুতবা বন্ধ করে নামে না, সামনের দিকে যায় না। তারা আদবের সাথে আমার হাবিবুল্লাহকে রাস্তা করে দিল, কিন্তু আমার নবী হাঁটি হাঁটি পা পা করে দরজার পাশে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া আবার উল্টো দিকে যখন এসে মেহরাবে বসলো, তখন সাহাবারা বুঝতে পারলো, হায় হায়, আমরা ভেবেছিলাম হুজুরের কোনো বিশেষ প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজন তো কোনো ব্যক্তিগত প্রয়োজন না, সেই প্রয়োজন হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের প্রয়োজন। কথা কোন ঠিক কি না? কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসাইয়া মায়াবী দৃষ্টি দিয়ে ওনার চেহারার দিকে তাকাইয়া আছে। কি যেন আল্লাহর হাবিবের মনে পড়লো, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। ছোট বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের আঙ্গুলগুলো নানা জানের দাড়ির ভিতরে প্রবেশ করাইয়া টানতেছে। এই জন্য আমি বলি, ছোট বাচ্চা দেখবেন দাড়িওয়ালা পাইলে দুই চারটা দাড়ি ছিঁড়ে। কথা কোন ঠিক না? এটা কে আপনি খারাপ ভাবে নিবেন না, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। সুবহানাল্লাহ। নানা জানের দাড়ি মোবারকের মধ্যে আঙ্গুল প্রবেশ করাইয়া খিলাল করে আমার নবী মায়ের দৃষ্টিতে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবারা আশ্চর্য, এমন দৃশ্য আর কখনো দেখা যায় নাই। কি ব্যাপার? কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখো, আল্লাহ, আমি আমার হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। আমার নবী নবুয়তের রাডার দিয়া দেখলো, আহারে, মোনাজাত যদি এই পর্যন্ত হয়, আমার হুসাইনের কোটি কোটি গুনাহগার, আমার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত থাকবে যারা আমার হুসাইনকে ভালোবাসবে। ওই না 1447 হিজরিতে ওই মুহররমের মাহফিল, হামিদচর রাস্তার পাশে আমার আশিকরা, আমার আশিক উম্মতেরা আরামের ঘুমকে হারাম করে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমার হুসাইনের মোহাব্বত নিয়ে সুহাদায়ে কারবালার মাহফিলে বসে থাকবে। সুতরাং আমার সেই গুনাহগার উম্মতদেরকেও মুনাজাতে শামিল করা দরকার আছে না নাই? এই জন্য আমার নবী কো, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ, আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। কিয়ামত পর্যন্ত যারা আমার হুসাইনকে ভালোবাসবে, তুমি তাদেরকেও ভালোবাসিও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমাদের মোহাব্বত আছে না নাই? কম না বেশি? তাহলে আমাদের ঠিকানা কোথায়? জোরে কন্যা, আরো জোরে। এটা কি আমার মুখের কথা? রাসূলুল্লাহর হাদিস। শুধু তাই না, আল্লাহর হাবিব বলে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে, তারা যেন প্রকৃতপক্ষে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। আমাকে যারা ভালোবাসলো, তারা যেন আল্লাহকে ভালোবাসলো। আর আল্লাহকে যারা ভালোবাসবে, তাদের ঠিকানা হইবে জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। অপরদিকে আমার নবী কমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওমান আবগাদাল্লাহ আদখালাহুন নার।
যারা আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমারে কষ্ট দিল, আমাকে যারা কষ্ট দিবে তারা যেন আল্লাহকে কষ্ট দিল, আর আল্লাহকে কষ্ট দিলে তার ঠিকানা হইবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এলে কারবালার জমিনে যারা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার উপরে ছুরি চালাইছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চেপে বসেছে, তাদের আচরণে আমার নবী খুশি না বেজার? আমার নবী কষ্ট পাইছে কি পাইছে না? তাইলে তাদের ঠিকানা কোথায়? ফয়সালা আপনি দিবেন। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবিহি, হাসবি রব্বি মা ফি কলবিহি, নূর মুহাম্মদ হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বেজানে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জান। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা, লা ইলাহা। বেজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর, যার নাই কোনো তুলনা। মদিনার সাথে তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন। মদিনা দেখতে মন চায়, দেখার পরেও কি স্বাদ মিটে? স্বাদ মিটে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। পিছনের ভাইরা জবান খুলে বলুন, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিবে নবীজিকে। ঠিক না বেঠিক? নামাজ পরীক্ষার জন্য ওই নামাজ আল্লাহরে সালাম দিতে হয়, হয় না? কিন্তু নবীরে সালাম না দিলে নামাজই হয় না। কথা কোন ঠিক কিনা?
নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালামে দিবে নবীজিকে। ঠিক না? ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। আশিকেরা ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। ঠিক না বেঠিক? আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, আশিকে পাবে নবীজিকে সুখে দুঃখে, সাদে মিটে না কে রওজা দেখে। বলেন সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। জোরে বলি মারহাবা। ওই নবীর রওজা যেন আল্লাহ জীবন একবার হলেও নসিব করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আমার ভাইরা বাবারা বলছিলাম, আমার নবী দোয়া করে, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমি আল্লাহও ভালোবাসিও, কিয়ামত পর্যন্ত যারা আমার হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসিও। কথা কোন ঠিক কিনা? এখন আমি প্রশ্ন করতে চাই, আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? কোনো সন্দেহ আছে নাকি? নবী কি হাত উঠায়া দোয়া করতে হয়? আওয়াজ দেন। নবী মুখে মুখে বললেই তো দোয়া কবুল হয়, কিন্তু তারপরেও নবী হাত উঠায়া দোয়া করে গুরুত্বটা বুঝাইছেন। রে উম্মত, खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है সর্বদা চেষ্টা করে আল্লাহর হাবিবের মনকে খুশি করতে। সুবহানাল্লাহ। তার প্রমাণও যদি দিতে চাই কোরআন থেকে দেওয়া যাবে, লম্বা চোরা কথা সেদিকে যাচ্ছি না। আমার নবী জানে আমার নবীর হাত উঠানোর প্রয়োজন নাই, মুখে মুখে আরাধা করলে আল্লাহ কবুল করে, কিন্তু তারপরেও হাত উঠাইয়া আপনারা আমারে গুরুত্বটা বুঝাইছে। উম্মত, আমার হুসাইন কি তোমরা যারা ভালোবাসবা তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। বলছিলাম আমার ইমাম হুসাইন এখন অবস্থান করে মক্কায়। বলেন কোথায়? সম্মান কম না বেশি? ইজ্জত কম না বেশি? মর্যাদা কম না বেশি? চতুর্দিক থেকে শুধু হাদিয়া তোহফা দাওয়াতের লিস্টি লম্বা। ওই দিক দিয়া কুফাবাসী একটা নয় দুইটা নয়, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠাইলো। কোন বর্ণনায় 12,000, কোন বর্ণনায় 1200, সর্বনিম্ন আছে 150। কয়শো? 150 চিঠি। এখন এর মতো কি মেসেঞ্জার ছিল নাকি এখানে বসে টিপ দিলে সেকেন্ডের মধ্যে আমেরিকা যাবে? না না, ছিল না। এক একটা পত্র আসতে মাসের পর মাস সময় লাগতো। উট কিংবা গোড়ার মধ্যে সাওয়ার হয়ে বার্তাবাহক আসতো, আর পোকা কুফার বড় বড় নেতৃস্থানীয় লোক যারা তারা পত্র লিখতো। চিঠির ভাষা ছিল, গো ইমাম হুসাইন, আপনি মক্কার মদিনায় আরামে আছেন, আমরা আপনার নানা জানের গুনাহগার উম্মতেরা যোগ্য ইমামের অভাবে আমরা আমাদের ঈমান হারা হচ্ছি, যোগ্য নেতৃত্ব পাচ্ছি না, যোগ্য ইমাম পাচ্ছি না। আপনি যদি আমাদের কুফায় আসতেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা আমাদের ঈমানকে রক্ষা করতাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইভাবে একটা না দুইটা না, শত শত হাজার হাজার চিঠি। কোন চিঠির মধ্যে এমনও ছিল, আপনি যদি না আসেন আর আমরা যদি বেঈমান হইয়া কবরে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের আদালতে আপনার বিরুদ্ধে নালিশ দিব। এটা মহাব্বতের আবদার। কথা কোন ঠিক কি না? এটা বেয়াদবি না, এটা কি মহাব্বত। হুজুর আপনি যদি আমার ঘরে না আসেন আমি কিন্তু খাবারও খাইব না, এরকম বলে না। এই চিঠিগুলা পায়া আমার ইমাম হুসাইন চিন্তা করলো, আমি যদি মক্কায় অবস্থান করি আমার দাওয়াতের অভাব নাই, টাকা পয়সা হাদিয়া তোহফার অভাব নাই, কিন্তু নানা জানের উম্মতেরা যে আবেগ নিয়ে আমার কাছে এতগুলো পত্র পাঠাইলো, এখন আমি কি করব? চিন্তায় পড়ে গেল। পরিবার পরিজনের সাথে সদস্য যারা মুরব্বীরা যারা মিটিং বসলো যে কুফাবাসীরা এই চিঠি দিয়েছে। এক একজন মুরব্বী সাহাবী
এক একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠরা বলল যে না, আপনি কুফা যাওয়া দরকার নাই। কুফাবাসীরা বালা না, তারা জবান দিয়া জবান ঠিক রাখে না, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখে না। তারা আপনারে মোহাব্বতের নিশানা দেখাইয়া নিয়া ওই জায়গা যাওয়ার পরে তারা আপনার কথা মতো থাকবে না। সুতরাং আপনি কুফা যাইবেন না। আমার ইমাম হুসাইন চিন্তা করলো, আমি যদি মদিনায় থাকতাম বড় আরামে থাকতাম। মদিনার লোভ লালসা দুনিয়ার সব ত্যাগ করে মক্কায় আসলাম। মক্কায় চতুর্দিক দিয়ে হাদিয়া তুফা দাওয়াতের লম্বা লিস্টি। সুতরাং আমি আর এখন মক্কায়ও থাকবো না, কারণ দুনিয়ার লোভ আমার হবে না। আমার নানা জানের মিশনকে আমার বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক কি না? উনি সিদ্ধান্ত যাবে। পরিবার থেকে ওনাকে বোঝা হইল যে আপনি এক কাজ করেন, আগে প্রতিনিধি পাঠান। ওই প্রতিনিধি যাওয়ার পরে যদি তথ্য দেয় যে না এই জায়গার অবস্থা ভালো আছে, তাইলে আপনি যাই। কারণ হঠাৎ করে নতুন কোনো জায়গা যখন আপনি যাইবার চাইবেন, তখন আগে ওই জায়গার খবর নিবেন। কথা কোন ঠিক না? যেমন আমার কাছে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দাওয়াত আসে, কুয়াকাটাতে দাওয়াত আসছে, নীলফামারী, পঞ্চগড় এগুলোতে গিয়েছি। এখন অনেক জায়গা থেকে দাওয়াত আসে, কিন্তু টেকনিক্যালি অ্যাভয়েড করি, কারণ আমি ওই জায়গা চিনি না, জানি না, অবস্থা পরিবেশ বুঝি না। ওই জায়গা যাওয়া কি ঠিক হবে? বলেন না, ঠিক হবে না। অনেকে অনেকভাবে অফার করে, প্রয়োজনে হেলিকপ্টারে নেওয়া হবে, বিমানের টিকিট দেওয়া হবে, অনেকভাবে, কিন্তু বুঝাইয়া শোনাইয়া ওইটা বুঝতে দেই না যে ভাই আপনার এই জায়গা আমি চিনি না, জানি না, আমার সাহস হচ্ছে না। আমি আমার মতো করে অন্য ব্যস্ততা বুঝাইয়া দিই, কারণ ওইখানে আপনিও তো যাবেন না, আর যাওয়াটা ঠিকও হবে না। ঠিক না? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা যাবেই যাবে। শেষ পর্যন্ত বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা বলল যে এক কাজ করেন, আগে আপনি প্রতিনিধি পাঠান, ওই প্রতিনিধির তথ্য অনুযায়ী আপনার যাওয়াটাই শ্রেয় হবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বস্ত চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচন করলো, তুমি যাও, কুফাবাসীদের অবস্থা বুঝে তুমি আমারে জানাইবা, তারপরে আমি যাইব। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য প্রস্তুত। ওনার ছোট ছোট দুইটা বাচ্চা ছিল। একজনের নাম ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম ইমাম ইব্রাহিম। একজনের বয়স 8, আরেকজনের বয়স 6। বাচ্চা দুইটা কো, বাবা আপনার বুক ছাড়া আমাদের ঘুম আসে না, আপনি কুফায় বেড়াতে যাইবেন, মেহমান হয়ে যাইবেন, আমাদেরকে সঙ্গে নিবেন না, এমনটা হইতে পারে না, আমরা আপনার সাথে যাবই যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না বেটা, ওই জায়গার পরিস্থিতি কেমন সেটা তো জানি না, আমাকে পাঠানো হচ্ছে পরিবেশ অবজারভেশন করে তথ্য দেওয়ার জন্য, তোমাদেরকে নেওয়াটা ঠিক হবে না। বাচ্চা দুইটা নাসুর বান্দা যাবে। শেষ পর্যন্ত উনি বাধ্য হইয়া বাচ্চা দুইটারে নিয়ে গেল। কুফাবাসীরা ওনাকে পাওয়ার পরে, কারণ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঠানো প্রতিনিধি, তারা কি মাথায় নিবে না বুকি নিবে? ওনার কাছে এক একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এসে বায়াত গ্রহণ করতে শুরু করলো। কোন বর্ণনায় এসেছে একদিনে 12,000, কোন বর্ণনায় এসেছে একদিনে প্রায় 18,000। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি চিন্তায় পড়ে গেল, আহারে আমার ভাইজান আসেন নাই, আমার প্রতিনিধি বানাইয়া পাঠাইলো, আর আমাকে দেখি তারা এত খুশি, এত মুগ্ধ হইয়া 18,000-এর মতো আমার হাতে ভাইজানের পক্ষে বায়াত নিয়েছে। আর যদি তারা আমার ভাইজানকে পায়, তারা যদি ইমাম হুসাইনকে পায়, তারা তাদের কলিজা ছিঁড়া দিবে। কথা কোন ঠিক কিনা? উনি তাড়াতাড়ি পত্র লিখলো, ভাইজান কুফার অবস্থা বলো ভালো, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আর দেরি করিয়েন না। ওই দিক দিয়ে পত্রবাহক যখন পত্র নিয়ে আসলো, কুফার অবস্থা উল্টা হয়ে গেল। ওই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। বড় করে বলি নাউজুবিল্লাহ। এগুলো তো আর এখন বলার সময় নাই। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে এবং ওনার শাহাদাতের বর্ণনা পড়তে গেলে 3 ঘন্টার প্রয়োজন। লম্বা চড়া কথা আমি রেখে দিলাম। কুফাবাসীরা
যেই কুফাবাসী একদিন 18,000 ওনার হাতে বায়াত গ্রহণ করলো, পাষাণ্ড ইয়াজিদের প্রতিনিধির হুঙ্কারে মুহূর্তের মধ্যে তারা সবাই সেই ভালোবাসা থেকে দূরে সরে গেল। ফজরের নামাজের পরে যার সাথে ছিল 40,000, জোহরের নামাজের পরে কমতে কমতে তত বেশি নাই, আসরের নামাজের পরে কমে গেল মাত্র 400-500, মাগরিবের পরে আর একজনও নাই। এই হলো কুফাবাসীর অবস্থা। ততক্ষণে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পায়া কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে, আহারে একদিন আগেও আমার ভাইয়ের পক্ষে ছিল 40,000 মানুষ, আজকে সকালেও ছিল, পাষাণ্ড ইয়াজিদের হুঙ্কার আর দিনখারের কারণে এখন আর কেউ নাই। আমার ভাইজান তো চলে আসতেছে, আমার ভাইজানের সাথে না জানে তারা কত বড় বেঈমানি করবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ওনার ছোট ছোট বাচ্চা দুইটাকেও শহীদ করেছে। ওনার যখন শহীদ করতে নিয়ে যায়, উনি বাতাসকে উদ্দেশ্য করে বলেন, আইবাদে সবা আহবাবে মা আগার গোবজিরি ইদা লাকিতা হাবিবি ফাকুল লাহু খবিরি। ও বাতাস, তুমি যদি মক্কায় যাও, আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি, আমার বন্ধুর সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয়, বাতাস রে বলে দিও আমার ভাইজান কি কুফাবাসীরা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে নাই, তারা নাফরমান, তারা বেঈমানি করেছে। আমি ইমাম মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। লম্বা চোরা কথা, ছোট ছোট বাচ্চা দুইটার শাহাদাতের কথা বলতে গেল মর্মান্তিক, সেদিকে যাচ্ছি না। আমি বোঝাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে টাকা পয়সা ধন সম্পদের মায়া ত্যাগ করে কুফায় চলে গেল। 1 নম্বরে দেশের মায়া, 2 নম্বরে সম্পদের মায়া। এবার আসুন আমি 4টা বর্ণনা দিব। 3 নম্বরে নিজের সন্তানের মায়া, 4র্থ নম্বরে নিজের জানের মায়া। পৃথিবীতে একসাথে 4টা মায়ার বিসর্জন দিয়েছেন এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া বড় কষ্ট। কথা কোন ঠিক কি না? তারপরেও কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া লোভী বলবেন? জোরে বলি নাউজুবিল্লাহ। এটা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জবান খুলে আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। আমার নূরে নবীজির ঘোষণা, ইমাম হুসাইনকে ভালোবাসলে হবে জান্নাতে ঠিকানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন। নবীজি রহমতের খজিনা, যার কদমের ধুলি লেগে ইয়াসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আসেনি? একটু কম কম। কখন আল্লামা তাহিরি সাহেব আসবে? কথা কোন ঠিক না? হ্যাঁ, চলে আসবে, সময়ও কাছে হয়ে গেছে। কথা কোন ঠিক না? তবে একটা সুন্দর পরিবেশ দিতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না। আমিও আস্তে আস্তে আসবে আর ছেড়ে দিব, সমস্যা নাই। আমি 5 মিনিটের কথা 1 ঘন্টাও বলতে পারি,
আবার 1 ঘন্টার কথা 2 মিনিটেও বলা যায়। আজকে কিন্তু এমনটাই করছি, কারণ সামারাইজ করে মূল কথাগুলো বলছি। আমার ভাইয়েরা বাবারা, বলছিলাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একসাথে 4টা জিনিসের বিসর্জন দিয়েছে। কথা বলেন কয়টা? পিছনে আওয়াজ দেন, কয়টা? 1 নম্বরে দেশের মায়া, 2 নম্বরে সম্পদের মায়া, 3 নম্বরে সন্তানের মায়া, 4র্থ নম্বরে নিজের জানের মায়া। কথা কোন ঠিক কিনা? কারবালার জমিনে 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, আহারে পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যাবে না। নবী বংশের বাগানের ফুল, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরকে নিয়ে বলল, আমি তোমাদের কাছে আমার তৃষ্ণা নিবারণের জন্য পানি চাই না, আমি আমার ক্ষুধা নিবারণের জন্য খাবার চাই না, তোমরা আমার হাতেও পানি দেওয়া দরকার নাই, তোমরা নিজ হাতে এসে আমার এই ছোট বাচ্চাটারে 1 ফোঁটা পানি পান করাও। আমি ওয়াদা দিলাম, তোমরা যদি আমার ছোট বাচ্চা ইমাম আলী আসগরকে 1 ফোঁটা পানি পান করাও, কাল কিয়ামতের ময়দানে আমি নানা জানের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাবো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু প্রাসান্ড ইয়াজিদ বাহিনী কতটা নির্দয়, কতটা নিকৃষ্ট, কতটা নিষ্প্রাণ ছিল। তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, তাদের মধ্যে কোনো মানবীয় গুণ ছিল না। এত কিছু বলার পরেও তারা 1 ফোঁটা পানি তো দিল না, বরং বিষাক্ত একটা দূর থেকে বিষাক্ত একটা তীর নিক্ষেপ করে দিল। যে তীরটা এসে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার গলের মধ্যে বিঁধে গেল। কথা বলেন ঠিক কি না? মুহূর্তের মধ্যে ওনার কোলের মধ্যে ইনি চলে গেল জান্নাতবাসী হয়ে। আমি বলছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের মায়া ত্যাগ করলো। 4র্থ নাম্বার 10ই মুহররম, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী একের পর এক ওনার শরীর মোবারকের মধ্যে যখন বিষাক্ত তীরগুলা বেঁধে দিল, 130টার মতো আঘাত পাইয়া জমিনের মধ্যে লুঠাইয়া পড়ল। তারপরে উনি তৃষ্ণা নিবারণের জন্য পানি চান না, ক্ষুধা নিবারণের জন্য খাবার চান না। তিনি বলছিলেন, যদি আমারে দিতে হয় একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আজকে যদি সত্যিকার অর্থে আমরা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বাস্তব জীবনে আসা দরকার আছে না নাই? ওনার আদর্শ যদি বাস্তবায়ন করতে যাই, নামাজের দরকার আছে নি? আওয়াজ দেন, আওয়াজে বোঝা যায় নাই? উনি তো জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, কিছুক্ষণের মধ্যে উনি শাহাদাতের অমৃত সুধা পান করবে, তারপরেও নামাজ ছাড়েন নাই। ঠিক না? আর আমরা ওনারে মহব্বত করি, মুখে মুখে বললে হবে না। আমাদের আল্লাহ তাহির সাহেব এসেছে, একটু স্লোগান দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুলতানে কারবালা, নারে